Hey guys, welcome to my channel Biology Sekho. আমি শেখ নওয়াজ হোসেন, কারেন্ট স্টাডিং MBBS অ্যাট কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। তোমরা কমেন্ট বক্সে অনেকজনই কমেন্ট করছিলে যে দাদা নিট 2024-এর জন্য এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। দেখো, এক্সপেক্টেড কাট অফ তো বলা সম্ভব নয়, তবে একটা মার্কস আমি বলতে পারি যেটা টার্গেট করে তোমরা পড়াশোনা করতে পারো, বা যে নাম্বারটা তোমাদের জন্য সেফ হতে পারে 2024-এর জন্য। আগের বছরের বা বিগত বছরগুলোতে কত কাট অফ গেছে সেই কম্পারিজনেই আমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি যেটা তোমাদের জন্য সেফ হতে পারে। তো সুতরাং তোমরা এটাকে টার্গেট ধরে পড়তে পারো, যার ফলে তোমরা একটা গভর্নমেন্টের সিট পেতে পারো। লাস্ট গভর্নমেন্ট কলেজ হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, তার কত কাট অফ ছিল, বা তার বিগত বছরগুলোতে গভর্নমেন্টের যে লাস্ট কলেজ তার কত কাট অফ ছিল, সে কম্পারিজন করেই বা কী রেসপেক্টে কাট অফ জেনারেলি ইনক্রিজ হয়ে থাকে সেই তথ্যগুলো রেখেই আমি তোমাদেরকে একটা সেফ মার্কস আজকের জন্য বলবো। চলো দেখে নেওয়া যাক কী কাট অফ হতে পারে নিট 2024-এর জন্য, বা কোনটা সেফ মার্কস হতে পারে। তাহলে দেখে নেওয়া যাক কম্পারিজন করে নিট 2020, নিট 2021, নিট 2022 এবং নিট 2023-তে কাট অফ মার্কস বিভিন্ন ক্যাটাগরিতে কেমন ছিল। আমি আবারও বলে দিচ্ছি, এখানে যে কাট অফ মার্কসগুলো লিখেছি এগুলো আপ টু রাউন্ড 2, তার মানে ফাইনাল কাট অফ তোমরা +-2-3 করে এখান থেকে কিন্তু একটা এক্স্যাক্ট কাট অফ পেতে পারো। রাউন্ড 2 পর্যন্ত এই জন্য দিচ্ছি কারণ এটাই সিওরিটি, বাকি রাউন্ড 3 বা মপ আপে কেমন কাট অফ যেতে পারে ওটা নিয়ে কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না, বা কেউ দিতে পারবে না। সুতরাং রাউন্ড 2 পর্যন্ত আমি যেটা এক্স্যাক্ট মার্কস ছিল সেই রকম হিসাবেই লিখেছি, কম বেশি 2-3 এদিক ওদিক হতে পারে কিছু মার্কস। তো সেই অনুযায়ী 2024-এ একটা কনক্লুশন আমরা বার করব। চলো দেখে নেওয়া যাক কম্পারিজন করে কেমন কি পরিবর্তন জেনারেলি আমরা দেখতে পাই। তো দেখতেই পাচ্ছ নিট 2020-তে জেনারেল কাট অফ ছিল 572, তারপর 572, তারপর 573, এবং এইবারে এক জাম্পে কত নাম্বার বেড়েছে, প্রায় 16 নাম্বার অ্যাড হয়েছে। এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি সেরকম ফ্ল্যাকচুয়েশন দেখা যেত না নিট 2022 বা 21-20 মধ্যে কোনো সেরকম ফ্ল্যাকচুয়েশন আমরা দেখতে পাইনি জেনারেল ক্যাটাগরি কাট অফ। কিন্তু তার পূর্বে যদি নিট 2019 যদি করা হয়, নিট 19-এ কিন্তু কাট অফ ছিল 516-এর মতো, সেখান থেকে নিট 20-তে এটা জাম্প করে এত নাম্বার হয়েছিল। তার আগের যদি কাট অফ ক্যালকুলেট করি 18-এ কত কাট অফ ছিল, তো 475 বা 478 এই ধরনের একটা কাট অফ ছিল, সেখান থেকে কিন্তু আবার জাম্প করে দেখতে পাচ্ছ 516 হয়েছে। তখন রেঞ্জটা মার্কসের কম ছিল বলে এতটা জাম্প করেছে, ওই জাম্প করার সম্ভাবনা এখন কম, কারণ এখন প্রায় হায়ার লেভেলে চলে এসছে 600-এর কাছাকাছি। ওবিসি এর যদি কাট অফ যদি ডিসকাশন করো তাহলে দেখতে পাবে যে জেনারেল কাটের তুলনায় ওবিসি এর কাট অফ কিন্তু অনেকটা তুলনামূলক বেড়েছে। দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর 5 থেকে 6 নাম্বার কম বেশি প্রায় বেড়েছে। সুতরাং ওবিসি এ ক্যাটাগরির যারা আছো তাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে তোমাদের কাট অফ এই বছরও তুলনামূলক একটু বাড়তে পারে। কত হতে পারে এক্সপেক্টেড, কত টার্গেট নিয়ে চলবে একটু পরে আমি বলছি। ওবিসি বি একই রকমভাবে দেখতে পাচ্ছ, প্রায় প্রত্যেকবারে বেড়েছে প্রায় 10 নাম্বার 12 নাম্বার, এখানে তো প্রায় 12 নাম্বার ইনক্রিজ হয়েছে, তারপরে কোনো ইনক্রিজ হয়নি বা ফাইনাল কাট অফে একটু বেশি ইনক্রিজ হয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রায় কত নাম্বার, প্রায় 14 নাম্বারের মতো মার্কস তোমাদের ইনক্রিজ হয়েছে। একইভাবে ইডব্লিউএসের ক্যাটাগরি দেখতে পারো, ইডব্লিউএসটা হচ্ছে সবথেকে বেশি ফ্ল্যাকচুয়েটিং, কোনো বছর বাড়ে, কোনো বছর কমে, কোনো বছর বাড়ে, কোনো বছর কমে। ট্রেডিশন অনুযায়ী দেখতেই পাচ্ছ যে ইডব্লিউএসে প্রথমে 595 ছিল, তারপর 573 হয়েছে, তারপর 551 আবার কমেছে, তারপর আবার কমেছে। এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট ক্যাটাগরি, তাই তোমরা যারা স্টুডেন্ট ইডব্লিউএসের জন্য আছো তোমরা কিন্তু একটু প্রথমে অ্যানালাইজ করে দেখে নেবে যে ইডব্লিউএসের জন্য অ্যাপ্লাই করবে কি করবে না, কারণ প্রত্যেক বছরই স্টুডেন্টরা ভয়ে থাকে যে ইডব্লিউএস অ্যাপ্লাই করলাম অথচ যদি না পাই। কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক বছর ইডব্লিউএসের কাট অফ কিন্তু কমছে। এটা কিন্তু যাদের ইডব্লিউএস আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে জেনারেল ক্যাটাগরি যাদের ইডব্লিউএস আছে। তারপর এসসি এসটির কথা কাট অফ বলি, তো এসটি এসসির কাট অফ দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর যেভাবে জেনারেল ক্যাটাগরি বা ওবিসির বাচ্চা তার তুলনায় একটু বেশি মার্কস ইনক্রিজ হচ্ছে বলে মনে হয়েছে আমার। প্রথম বছর নিট 2020-তে মার্কস ছিল 552, সেখান থেকে 572, প্রায় 20 মার্কস ইনক্রিজ হয়েছে, তারপর আবার একটু কমেছে, তারপর আবার ইনক্রিজ হয়েছে দেখতেই পাচ্ছ। এসটি ক্যাটাগরি যদি কথা বলি তো প্রথমে ছিল 237, তারপর 258, 272 এর কাছাকাছি ছিল, এটা 264, তার মানে প্রায় এদিক ওদিক করে কাট অফ কিন্তু মোটামুটি বেড়েছে। এবার নিট 2024-এ তোমাদের কত টার্গেট কাট অফ হওয়া উচিত সেটা নিয়ে আমি বলছি। দেখতে পাচ্ছ নিট 2024-এ একটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের 600+ কিন্তু টার্গেট হতেই হবে, এর থেকে বেশি হোক অসুবিধা নেই, কিন্তু এটা মিনিমাম। একটা ওবিসি এ ক্যাটাগরির 600+ হতেই হবে টার্গেট, কারণ ওবিসি এ এবং জেনারেল ক্যাটাগরির পার্থক্য একদমই নেই বলা চলে। ওবিসি বি একটু রিল্যাক্স আছে, এখনও চান্স আছে, তবে কি হতে পারে জানা নেই। তবে তোমরা 590 মিনিমাম মার্কস ধরে চলতে পারো।
আর ইডব্লিউএস 565 ধরে চলতে পারো, কোনো গ্যারান্টি নেই, আবারও কমতে পারে বা বাড়তেও পারে। এটা 570 পর্যন্ত বা 75 প্লাসও হতে পারে পরের বছর, কোনো গ্যারান্টি নেই। এবং এসসি ক্যাটাগরি যেটা স্টুডেন্ট আছো তোমরা কিন্তু 500 প্লাস মার্কস টার্গেট ধরে চলবে। আর এসটি ক্যাটাগরি যে স্টুডেন্টরা আছে তোমরা 270 প্লাস ধরতে পারো, তবে 280 প্লাস মার্কস যদি তোমরা ধরতে পারো তোমাদের জন্য সবথেকে বেটার হবে। 280 তোমরা শুধুমাত্র বায়োলজি পড়েই কিন্তু অ্যাচিভ করতে পারবে। সুতরাং বায়োলজি বা যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর যদি প্রেশার দাও তোমাদের কাট অফ কিন্তু খুব সহজেই পার হতে পারে। 2024-এর জন্য এটাই ছিল কাট অফ। ভিডিও কেমন লাগলো বা এই রিলেটেড অ্যাসোসিয়েটেড আর কিছু ভিডিও কম্পারিজন দরকার কিনা তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই দেবো।